বক্তা যখন নসিহত করবে, বক্তার নসিহতের ভিতরে 5টা জিনিস থাকা লাগবে। কয়টা? সবাই মিলে বলেন কয়টা? ক্বালা লিল্লাহ। বক্তা যখন কোরআনের কথা বলবে, ওয়াজ নসিহত করবে, তখন সেখানে সর্বপ্রথম আল্লাহর কথা হওয়া লাগবে। যেই মাহফিলে আল্লাহর কথা হয় না, সেটা দুনিয়াদারির মাহফিল হয়, সেটা ওয়াজ মাহফিল হয় না। আওয়ামী লীগের সমাবেশ, বিএনপির সমাবেশ, জামাত ইসলামের সমাবেশ শেরপুরে হবে, হচ্ছে হয়ে থাকে, লোক বহুত আসলো, সেখানে সেটারে কি ওয়াজ মাহফিল বলে? সেটারে কি বলে? জনসভা, সমাবেশ। কারণ অধিকাংশ সমাবেশে আল্লাহর নাম নেওয়া হয় না। জাতীয় সংসদ মুসলমানদের দ্বারা, আমাদের জাতীয় সংসদ মুসলমান দ্বারা পরিচালিত হয় না, কাফেরদের দ্বারা পরিচালিত হয়? মুসলমানদের দ্বারা পরিচালিত হয়। অথচ একজন জাতীয় সংসদ সদস্য জাতীয় সংসদে যেয়ে 20 মিনিট ধরে বকে, একটা বারো আল্লাহর নাম নেয় না, রসুলের নাম নেয় না। যেই কয়, মাননীয় স্পিকার, আপনি আমাকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা মরহুম শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি জাতির মানুষ কন্যা, বাংলাদেশের কওমি জননী, বাংলাদেশের জননী হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। কারণ তিনি আমাকে এই পর্যন্ত আসার জন্য নমিনেশন দিয়ে শেরপুর থেকে পাস করাই নিয়ে আসছে। স্মরণ করছি শেরপুরের মানুষদেরকে যারা আমার ভোট দিয়েছে। বলতে 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 রাস্তাঘাট সব বলল, একবারও আল্লাহর নাম মুখে উচ্চারিত করে নাই। যেভাবে ইহক ক্ষমতায় গেছ, তোমরা 15.5 বছর কিভাবে ক্ষমতা দখল করেছিল, ওটা জনগণ শুধু জানে না, কুকুরও জানে। বলেন কুকুরও জানে না? যদি বলেন হুজুর কি কুকুর জানবে? এক সমাবেশে নেতা পাশ করার পরে ফুলের মালা নিয়ে বক্তৃতা করতেছে, ভাইরা আমার, বোনেরা আমার, এবারের মতন সুষ্ঠু নির্বাচন জাতি আর কখনো চোখে দেখিনি। শতকরা 100% ভোট পড়েছে এবার। কুকুর ছিল বটতলায় শুয়ে, কুকুর মাথা উঁচু করে বলল, কথা কি হইল? গতকালকে তো আমি ওই হাই স্কুলের বারান্দায় শুয়েছিলাম, একটা লোকও তো ভোট দিতে পারি, অথচ আপনি বলতেছেন 100% ভোট হয়েছে। কুকুর কয়, তোর চাইতে বড় মৃত্যুকার এই শেরপুরে আর একটাও নাই। এরকম লোক ছিল না? ছিল না? জোরে বলেন, এরকম লোক আমার সমাজে ছিল না? ছিল না? তখন পরিস ফুলের মালা, আর এখন জুতোর মালা নিয়ে জনগণ তোমাদের খুঁজতেছে। সেদিন যদি আল্লাহরে মনে রাখতো, রসুলকে মনে রাখতো, তাহলে এত জুতোর মালার গলায় নেওয়া লাগতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোরআন হাদিসের মাহফিলে সর্বপ্রথম কার কথা হবে? আল্লাহর কথা। আল্লাহর কথা যে মাহফিলে নাই, সেই মাহফিলটা কোরআনের ওয়াজ মাহফিল হতে। 2 নম্বর, ওয়াজ মাহফিল যদি হয়, সেখানে রসুলের নামে দুরূদ পড়া লাগবে। যেই মাহফিলে রসুলের নামে দুরূদ পড়া হয় না, সেইটা আর যাই হোক ওয়াজ মাহফিল হয় না। তাহলে এইটা যদি ওয়াজ মাহফিল হয়, কয়টা বিষয়ের উপরে কথা বলা লাগবে? 1 নম্বরে কার কথা? 2 নম্বরে কার কথা? 3 নম্বরে ওয়ালি কিতাবিহি, যেই বক্তা ওয়াজ করুক না কেন, কোরআন থেকে কথা বলা লাগবে। যদি কোরআন থেকে আলোচনা না হয়, সেটা ওয়াজ মাহফিল হতে পারে না। তাহলে 1 নম্বর আল্লাহর কথা, আমরা আল্লাহর প্রশংসা করেছি না করিনি? 2 নম্বর রসুলের কথা, রসুলের নামে দুরূদ আমরা পড়েছি না পড়িনি? 3 নম্বর আমরা কথা বলবো এবার কিসের থেকে? আরো জোরে বলেন, কিসের থেকে? জোরে বলুন, কিসের থেকে কথা হবে? কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আর কিছু আছে? আল্লাহ চাইতে মহান আর কেউ আছে? নবীর চাইতে বড় আর কেউ আছে? তাহলে মহান হলো আল্লাহ, রসুল হলো মহান, কিতাব হলো মহান, মুসলমান হলো মহান জাতি। এই কোরআনের আলোচনা যারা শুনবে, বুঝতে হবে তারাও মহান জাতি।